সময়টা ছিল কুরবানির ঈদ। ঈদ আসলেই নানু বাড়ি যাব না, এটা কখনো হয়? গ্রামের বাসায় ঘুরতে যেয়ে সব খালারা, মামা, খালাতো ভাই বোন সবাই একসাথে হই, আর এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, খুবই আনন্দকর একটা বিষয়। তো কথা না বাড়িয়ে চলে আসলাম নানু বাসার উদ্দেশ্যে। এই যে প্রকৃতির গ্রামের আমেজ ভিডিও করতে করতে, কুশাল ক্ষেত, চারপাশে নদী। তো আমি চলে আসলাম এই যে নানু বাসায়। তো আসার পরে আমি আগে নানির সাথে দেখা করতে যাইতেছি। এপাশে আমার ভাবির বোনকে নিয়ে বসে আছে। তো যাওয়ার পর দেখি আমার খালাতো বোন দাঁড়িয়ে আছে, আমার নানি নামাজ পড়তেছে। চিনো না? তো এপাশে আমার নানি আমাকে চিনতেছে না, নানি অসুস্থ ছিল, দেখতে আসি নাই, এর জন্য বলতেছে যে আমার কেউ নাই, আমি কাউকে চিনি না। তো এপাশে এখন যাইতেছি আমার খুবই প্রিয় একটা ভাই, আমার হচ্ছে খালাতো ভাই দেশের বাইরে থেকে আসছে ঈদের 2 দিন পরে। তো এই পাশে আমার 3 ভাই, খালাতো ভাই বসে আছে। তো আমি ওদের ফার্স্টে ভিডিও করতেছি, আমার খালাতো ভাই যেটা। তো বলতেছে যে টিকটকার আসলে প্রতিবন্ধী হয়, এতদিন পরে এসে কথা বলা বাদ দিয়ে আগে ভিডিও করতেছে। এরপর আমি ভাই সবাই চলে গেলাম বাইরে। তো আমরা ভাই বোনরা অনেক ফানি আর অনেক মজা করি, অনেক মিল সবার মধ্যে। আর এই পাশে এই যে আমার টুনটুনি, এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ে। তো কম বেশি যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই চিনবেন। তো ওর সাথে আমি এই যে ফাইজলামি করতেছিলাম, কোলে নিলাম। তারপর সবাইকে ক্যামেরাতে একটু নিতেছিলাম, কারণ অনেকদিন পর সবাই একসাথে হইছি, আর হাসাহাসি করতেছিলাম। এই যে মন খারাপ করে আছে দেখে আমি খোঁচাইতেছিলাম। এরপর আমার ছোট আন্টিকে আমি হ্যান্ডশিপ করতেছিলাম, ঈদ মোবারক জানাইতেছিলাম। এরপর নানাকে জিজ্ঞেস করতেছিলাম, নানা কেমন আছো, এইটা সেইটা। তো এরপর মা আমাকে খাইতে দিল। তো সবার খাওয়া দাওয়া শেষ, আমি পরে আসছি। তো এই যে খাওয়া দাওয়া করে নিতেছিলাম। তো আইসাও খুব একটা লাভ হইল না, কারণ সবাই কালকে আইসা সব মজা করে ফেলছে, সবাই রাত জেগে অনেক হাসাহাসি করছে। আজকে আমি আইসা শুনলাম। তো সবাই এই যে চইলা যাইতেছে, আমার খালারা, আমার খালাতো ভাই, তো সবাই এই যে গেটের পারে। আর আমি সবাইকে বলতেছিলাম যাও কেন, আমার ভাইকে, যেটা আমার খালাতো ভাই, আমার ভাইকে ভিডিও করতেছিলাম। ভাই ভাবতেছে কাউকে দেখাইতেছি ফোনে, বলতেছে কে, পরে বলতেছিলাম ব্লগ ভিডিও করতেছি। তো আর কি করার, সবাইকে বিদায় দিয়ে দিলাম। না আমি যাব না, তোরা এখন যাস কে, থাক। এপাশে আমার ছোট খালা নানা নানির কাছ থেকে বিদায় নিতেছে। তো কি আর করার, বিদায় পালায় এসে পড়েছি। তো এরপর আমার নানি এই যে খালাদের কাঁঠাল দিয়ে দিবে, তো কাঁঠাল পেড়ে দিল। এরপর ওদের বিদায় দিয়ে চলে। তো যেহেতু কাঁঠালের সিজন, তো আমার নানু বাসার পুরা একটা বাগান আছে কাঁঠালের। তো এই পাশে আমি একটা কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ছিল, তো এটা আমি একটু ভিডিও করতেছিলাম। তো আমার বেস্ট ফ্রেন্ডকে ফোন দিলাম যে আমি এখন একা একা কী করবো এইখানে, আর ঈদে ওই রকমভাবে কোথাও যাওয়া হয় নাই। তো আমার বেস্ট ফ্রেন্ডও কিছুদিন পর চলে যাবে দেশের বাইরে। তো ও এসে আমাকে একটু ঘোরাঘুরি করাইলো। দেন এরপর আমরা এই ঘুরতে ঘুরতে চলে যাই একটু প্রকৃতি বিলাসে। পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।